আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে এক দিনী ভাইয়ের প্রশ্ন যে হুজুর, জিনকে রোগীর শরীরে আটকানোর পর সমস্ত কৌশল চালিয়ে দেখে নেওয়ার পর যখন দেখা যাবে যে রোগীর শরীর ছেড়ে জিন যেতে চাইছে না, তখন সে জিনকে পুড়িয়ে মারার জন্য অথবা বোতলে বন্দি করার জন্য বা ওকে যে শাস্তিগুলো আমি দেব, সেই শাস্তিগুলো দেওয়ার জন্য যে ওর পরিবারকে ডাকা লাগবে বা ওর বন্ধুবান্ধবকে ডাকা লাগবে, সেটা আমি কিভাবে তাকে বাধ্য করব বা কিভাবে তাকে ডাকতে বলবো। দিনী ভাইয়ের প্রশ্ন ছিল এটাই। ইনশাআল্লাহ ভাই, অবশ্যই এ সম্পর্কে আমি কথা বলবো। সম্মানিত ভাই, তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে আপনাকে দেখতে হবে। ভাই সকল, একটি কথা না বলি না, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। সম্মানিত ভাই, আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। ভাই সকল, অনেক ভাইয়েরই এ ধরনের প্রশ্ন থাকে যে হুজুর, জিনকে, বিশেষ করে আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে জিনকে বোতলে বন্দি করবেন কিভাবে বা কখন, বা জিন বোতলে বন্দি করার ফলে আপনার কি অসুবিধা হতে পারে, এ সম্পর্কে কিন্তু এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি। যদিও ভিডিওটি না দেখেছেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি আমার চ্যানেলে গিয়ে বা এই ভিডিও শেষে কিন্তু আমি অ্যাডমিন স্ক্রিনে কিন্তু ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। ভাই সকল, ওই ভিডিওটি দেখার পর সে ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, যখন আমরা জিনকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেব, জিনকে অনেকবার চলে যেতে বলা হচ্ছে, তারপরে সে হুজ্জুতি করছে বা যেতে চাইছে না, এরকম ধরনের যখন কাজ করছে, তখন তার পিতামাতাকে অথবা তার আত্মীয় স্বজনকে আমি যে ডেকে পাঠাবো, সেটা তাকে কিভাবে করব, বাধ্য করব। জি সম্মানিত ভাই, যখন আপনি রোগীর শরীরে জিনকে হাজির করালেন, হাজির করার পর আপনি তাকে বলবেন তার আত্মীয় স্বজনকে ডাকতে, কখন এটা শেষ পরিস্থিতিতে, যখন দেখছেন রোগীকে হাজির করাচ্ছেন জিনকে, তারপর আপনি যে কৌশল আছে সব কিছু প্রয়োগ করছেন, সব কিছু বলার পর সে যেতে চাইছে না, আপনার সঙ্গে হুজ্জুতি করছে, যখন দেখবেন এমন ধরনের সমস্যা হতে চলেছে, একদমই যেতে চাইছে না, শেষে কিন্তু এই পদক্ষেপ নেবেন, তার আগে কিন্তু খবরদার এই পদক্ষেপ নেবেন। আচ্ছা, যখন শেষ পরিস্থিতি হয়ে গেছে, তখন আপনি কিভাবে তার আত্মীয় স্বজনকে ডেকে পাঠাবেন? রোগীর শরীরে যখন হাজির হয়ে যাবে, তখন আপনি একটা গ্লাসে সামনে কিছু পানি নেবেন এবং কিছু সরষের তেল নেবেন। সে পানির মধ্যে এবং সরষের তেলের মধ্যে সূরাতুল জিনের প্রথম 5টা আয়াতকে পড়বেন। জি সম্মানিত ভাই, একটা কথা বলি যে যখন সূরাতুল জিনের প্রথম 5টা আয়াত পড়বেন, অবশ্য একটু খেয়াল রাখবেন যেন আপনার কথাগুলো, আপনার পড়াগুলো একটু শুদ্ধ হয়, যতটা পারার চেষ্টা করবেন যে শুদ্ধ পড়ে নেওয়ার। কারণ আমাদের অনেক সময় কি হয় যে আমরা সূরা জিন তেলাওয়াত করছি, করার পর যখন রোগীকে দিচ্ছি সেটা ইউজ করার জন্য, সেটাকে ব্যবহার করার জন্য, দেখা যাচ্ছে ফল কিন্তু পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে আমরা যে সূরাগুলো পড়ে থাকি সেগুলো হয়তো তেমন শুদ্ধ হচ্ছে না, তার ফলে ওর অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তেমন কাজ করবে না। তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে যে আপনি যখনই পড়বেন তখন শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, যতটা সম্ভব হয়। আপনি একজন কারির মতো পড়তে পারবেন না, এটা জানি, একজন কোনো হাফেজের মতো পড়তে পারবেন এটাও জানি, তবে যথেষ্ট পরিমাণে আপনি চেষ্টা করবেন। প্রয়োজন পড়লে আপনি কোরআন দেখে দেখে পড়বেন। তবে একটা কথা মনে রাখবেন যে এটা তাড়াহুড়ো করে পড়বেন না। যদি আপনি সাধারণ মানুষ হন, তাহলে রোগীর ওপর যখন জিন সয় হয়ে যাবে, তখন যদি আপনি পড়েন তাহলে আপনার কিন্তু ভুল হয়ে যাবে। কথাটা খেয়াল রাখবেন। যদি আপনি সাধারণ মানুষ হন, আপনি এই ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, তাহলে রোগীর সামনে যখন আপনি পড়তে যাবেন তখন কিন্তু আপনার পড়াটা ভুল হয়ে যাবে। তার জন্য উচিত হবে সবার প্রথম এই জিনিসগুলোকে প্রস্তুত করে নেওয়া। আর যদি আপনি একজন কবিরাজ হন তাহলে তো আপনার অভ্যাস আছে, আপনার ভুল হবে না ইনশাল্লাহ। তো সম্মানিত ভাই, যেহেতু ভিডিওগুলো আমরা আপলোড করি সাধারণ মানুষের জন্য, তার জন্য আমি প্রসেসটা বলছি যে আপনি রোগীকে জিনের ভর করার আগে আপনি জল এবং তেল, মানে পানি এবং তেল, এই দুইটাকে প্রস্তুত করে নেবেন, রেডি করে নেবেন। ঘরের ভিতরে বা কোনো জায়গাতে গিয়ে সেখানে সূরাতুল জিনের 5টি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহ বিসমিল্লাহ বলে একদম শুরু করবেন। সূরাতুল জিনের 5টি আয়াত আপনি 7 বার পড়বেন, 7টা ওই তেলে ফু দেবেন। সূরা ফালাক, সূরা নাস 3বার করে পড়ে ওই তেলের মধ্যে কিন্তু ফু দিতে হবে। তেলটা আপনি প্রস্তুত করলেন, এতে আর অন্য কিছু দেবেন না। প্রথমেই ওই তেলটা আপনার তো রেডি আছে, রোগীর ওপর যখন জিন সয় করাবেন তখন এবার
শেষ পদক্ষেপ যখন নিচ্ছেন আপনি, মানে সব কিছু কৌশল ব্যবহার করেছেন, তাকে যেতে বলা হয়েছে, তারপরে কোনো কথা যখন শুনেনি, আপনি শেষে যখন নিয়ত করে নিয়েছেন যে একে হয় পুড়িয়ে মারবো অথবা একে এমন কিছু শাস্তি দিয়ে দেবো যাতে সে মরে যায়, তখন আপনি রোগীর আত্মীয়কে, মানে জিনের আত্মীয়কে, ওই শয়তানের আত্মীয়কে ডেকে পাঠাবেন। বলবেন যাও তোমার আত্মীয়, তোমার আব্বা অথবা তোমার একে ডাকো, সেখানে হাজির করো। সে কিন্তু আপনার বলা অনুযায়ী কিন্তু কাজ করবে না, এটা সত্য। আপনি বললেই যে সে চলে যাবে এটা কিন্তু নয়। তাহলে তাকে কী করতে হবে? বাধ্য করতে হবে। এবার বাধ্যটা আপনি কিভাবে করবেন? সম্মানিত ভাই, বাধ্য করার জন্যই আপনি কি করবেন, ওই সূরা জিনের যে আয়াত পড়া যে তেলটা আছে, ওই তেলটাকে নিয়ে রোগীর 2 কানে ভরে চেপে ধরবেন। যখন চেপে ধরবেন তখন মুখে প্রথমেই বিসমিল্লাহ বলে লাগিয়ে দেবেন, আল্লাহু আকবার একটা শব্দ করবেন, দিয়ে কিন্তু দেবে ধরবেন। যদি মনে করেন যে আপনি দেবে ধরতে পারেন, তবে উত্তম হবে যে রোগীর তরফ থেকে যদি কেউ আছে অথবা অন্য কেউ আপনার সঙ্গে কেউ আছে তাকে বলবেন সে যেন এই তেল দুটোকে ধরে পিছন দিক থেকে রোগীর দেবে ধরে। তাহলে কি হবে এখানে, যে যখন ওই ব্যক্তি 2 আঙুলে চেপে এভাবে তেলটা লাগিয়ে যখন দেবে ধরবে, তখন আপনি কিন্তু ফ্রি থাকছেন, মানে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। আর আপনি নিজে ধরলে বাকি কাজগুলো কিন্তু করতে পারবেন না। এবার আপনি খালি হুকুম করবেন, অর্ডার করবেন, যখন সে দেবে ধরবে তখন সে বাপ করে যখন চেঁচাতে শুরু করবে, যখন বিভিন্ন রকমভাবে চেঁচাবে, তখন কিছুক্ষণের জন্য সে বলবে যে ছেড়ে দেন, আবার ছাড়বেন। আবার তাকে বলবেন, ধমক দিবেন যে তুমি কি যেতে রাজি হয়েছো, তাকে কি ডাকতে পারছো, তুমি ডাকো। আপনি বলবেন ওনাকে ডাকতে, সে যদি রাজি হয়ে যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ, রাজি না হলে কিন্তু আবার ওই তেল আবার দেবে ধরবেন, সেম একই নিয়মে। এভাবে আপনি করতে থাকবেন। এবার দেখছেন তারপরও তেমন যদি খুব জেদি হয়, অনেকজন আবার আছে যে অনেক কষ্ট করে কিন্তু সে এটকে থাকবে। যদি এমন পরিস্থিতি আসে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই রোগীর ডান কানে এবং বাম কানে 3 বার করে এই আয়াতটা পাঠ করতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মা ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখরা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন আকুর রাব্বি ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা বাম কানে প্রথমে দেবেন 3 বার ফুঁক এবং ডান কানে তারপর দেবেন 3 বার ফুঁক। এভাবে দেবেন, দিয়ে আবার ওই তেলটাকে দেবে দেবেন। ইনশাআল্লাহ রোগীর ওপর যে জিন আছে সে তর্পিতে শুরু করে দেবে, সে বাধ্য হয়ে যাবে তার আত্মীয়কে ডাকার জন্য। তৎক্ষণিক তার আত্মীয় এসে সেখানে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আজকে কিভাবে রোগীর আত্মীয়কে প্রস্তুত করবেন ওই রোগীর সামনে এ সম্পর্কে কথা বললাম। ইনশাআল্লাহ কখনো বলে দেবো, আবার ভিডিও তৈরি করে, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে সেখানে আবার বলে দেবো যে রোগীর যখন আত্মীয় হাজির হয়ে গেল তারপর আপনি জিনকে এবার কিভাবে শাস্তি দেবেন এবং তাদের সঙ্গে কি চুক্তি করবেন, কিভাবে কথা বলবেন, কোন পদ্ধতিতে কথা বলবেন, যাতে সব থেকে উত্তমভাবে এই কাজগুলো করা হয়। এর ফলে কি হবে, আপনার ওপর সেই বিপদগুলো নেমে আসবে না, তারা আপনার উপর তেমনভাবে খেপে উঠবে না। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। সম্মানিত ভাই, আজকে পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।